আমরা পেস বোলিং ইউনিট নিয়ে অনেক কথা বলছিলাম যে পেস বোলাররা সম্প্রতি না বেশ কয়েক বছর ধরেই তারা খুব ভালো করছে এবং অ্যালান ডোনাল্ড সম্প্রতি আমরা দেখেছি উইজডেন ক্রিকেটের একটি শোতে এসে তিনি কথা বলেছেন। তিনি আসলে সবসময় ফলো করেন তার শিষ্য যারা ছিলেন তাদেরকে, বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে তিনি কথা বলেছেন যে তিনি অনেক আগেই তাকে ডিসকভার করেছিলেন। কিন্তু তারপরে আমরা বোলারদের অনেক সফলতা দেখলেও এখনো পর্যন্ত 12 দলের মধ্যে বাংলাদেশ কিন্তু খুব যে ভালো পজিশনে আছে পেসাররা সেটা কিন্তু নয়। 2022 সাল থেকে বোধহয় একটা স্ট্যাট দেখছিলাম, সেখানে 8 নম্বরে আছে। মানে আমরা চোখে দেখছি যে সফল হচ্ছে, কিন্তু যতক্ষণ না আপনি টেবিল টপার হতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু সাস্টেনেবল সাকসেস আসবে না। না, তাদেরকে তো ওই সাপোর্টটা দিতে হবে ব্যাটিং এ। আপনি যদি আমরা টেস্টেরটা বাদ দেই, আমরা যদি ওয়ানডে এবং টি-20 দেখি, সেখানে কিন্তু একটা মিশ্র রেজাল্ট আমরা পাচ্ছি যে সেখানে পেসার কিংবা বোলার তারা কিন্তু ওই সাফল্যটা নির্ভর করছে ব্যাটারদের উপরে। তা আমি যেটা মনে করি যে আরো একটি ব্যাপার যে বড় মঞ্চগুলোতে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান কাপ, এশিয়া কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলো, ওয়ার্ল্ড কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলোতে যতদিন নাকি আপনি ভালো পর্যায়ে না আসছেন ততদিন কিন্তু আপনার ওই জায়গাটা আমরা যেটা আশা করছি যে প্রত্যাশার জায়গা সেটা আসবে না আসলে। তো আমার দ্বিপাক্ষিক সিরিজে আমরা আসলে আনবিটেবল হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমরা ঘরের মাঠে তো অবশ্যই, এখন আসলে বড় মঞ্চে আমাদের দেখানোর